নমস্কার বন্ধুরা, সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বর্ষাকাল মানেই তেলে ভাজা, কিন্তু বেশি তেল এখন অনেকেই এড়িয়ে চলে, তাই যৎসামান্য তেল ব্যবহার করে বর্ষার ভাজাভুজি বা স্ন্যাক্স নিয়ে হাজির হলাম। পুঁই মুসুরের বড়া খেতে অসাধারণ হয়, আর মনের মধ্যে কোনো দ্বন্দ্ব না রেখেই খাওয়া যায়। দেখে নিন রেসিপিটি। পুঁই মুসুরের বড়া বানাবার জন্য আমি পুঁই শাক নিয়েছি। এখন খুব ভালো পুঁই শাক পাওয়া যায়। পুঁই শাকের ওপরের দিকে নরম নরম যে পাতাগুলো রয়েছে আমি সেইগুলোই ব্যবহার করব। সেই জন্য নরম পাতাগুলো আমি তুলে নিচ্ছি। বেশি পাতা লাগবে না, অল্প পাতা হলেই হবে। 3-4টা ডগ থেকে পাতাগুলো তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু মুসুরির ডাল। মুসুরির ডালটা খুব ভালোভাবে ধুয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় হাফ কাপের মতো মুসুরির ডাল নিয়েছিলাম। মুসুরির ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। তারপর মুসুরির ডালটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে পুরো জলটা ঝরিয়ে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো ডালটা নিয়েছি, তাতে দিয়েছি অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপর ডালের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে বাড়তে গিয়ে যদি অল্প জলের প্রয়োজন হয় অল্প জল ব্যবহার করতে পারেন। তারপর পুঁই শাকগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। যতটা সম্ভব ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নেব। সব পুঁই পাতাগুলো ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো একটা বাউলের মধ্যে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কুচি করে কেটে নেওয়া পেঁয়াজটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দেব রসুনের কুচি। 4-5 কোয়া রসুন নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। রসুনের কুচিটাও দিয়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। বোলের মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মুসুর ডালটা বাটবার সময় লবণ ব্যবহার করেছিলাম মুসুর ডালের পরিমাণ মতো, এখানেও যে সবজিগুলো ব্যবহার করেছি তারই পরিমাণ মতো লবণ দিয়েছি। মুসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন, যতটা ঝাল খাবেন সেই বুঝে। দিচ্ছি অল্প একটু কালো জিরে। দিচ্ছি 2 চামচের মতো বেসন, যাতে ব্যাটারটা একটু মোটা করা যায় সেই জন্য। অল্পই বেসন লাগবে, আমি প্রথমে 2 চামচ দিয়েছি। এইগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখবো যদি ব্যাটারটা একটু নরম মনে হয় তখন আবারও একটু বেসন ব্যবহার করে নেব। ব্যাটারটা একটু নরম মনে হয়েছে সেই জন্য অল্প একটু বেসন ব্যবহার করে নিচ্ছি। এই মিশ্রণটা একটু টাইট করে মাখা হবে। যেহেতু বড়াগুলো ভাজবার জন্য আমি অল্প তেল ব্যবহার করব, সেই জন্য বড়াগুলো আমি আগে জলের মধ্যে ফুটিয়ে নেব। একটা কড়াইয়ে জলটা একদম ফুটে উঠবার পরে ছোট ছোট করে বলের আকারে গড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে ছাঁকনি দিয়ে তুলে ঠান্ডা করে নিলে হবে। ওতে একটু ব্যাটার নষ্ট হয়। সব থেকে ভালো হয় যদি স্টিমারের সাহায্যে এটা স্টিম করে নাও। আমি বাকি বড়াগুলো স্টিমারের সাহায্যে স্টিম করে নিয়েছি। বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়াগুলো ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়েছি। তারপর একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বড়াগুলো নেড়ে চেড়ে চারিপাশটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। অল্প একটু বিট লবণ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। বর্ষার বিকেলে যদি এই রকম গরম গরম পুঁই মুসুরের বড়া থাকে, বিকেলটা জমে যাবে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলে নতুন হন, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমাদা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।